আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন আমার বোন ২টা মুরগি জবাই করছে আর একটা হাঁস জবাই করছে। তো এগুলা রাইখা মানে সকালবেলা আবারও আমার শ্বশুরবাড়ি গেলাম। তো কি জন্য গেলাম? আমার শ্বশুর ফোন দিছে। আজকে আমি আমার শ্বশুরবাড়ি থেকে আমি আমার বোনের বাসায় যামু। তো আমি রেডি হইতেছি। আমার ছেলেরে নিয়ে যামু। তো বোনের বাসায় গেলে কিন্তু ওইখানে আরো আরেকটা বোন আছে, আমার মেয়ে আছে। তো সব জায়গায় এবার আমু একদিন একদিন করে এটা আর কি। তো বোনের বাড়ি যাইয়া আবার ফিরে আসতে হলো আমার শ্বশুর নাকি মেয়ে দেখতে যাইবো এই কারণে। তো দেখা গেলাম। তো মেয়ে দেখা যাওয়ার সময় দেখেন কেমন রাত হয়েছে। মানে এখন 10টা বাজতেছে। আমি আমার বোনের বাসা যাইতেছি, মাটির রাস্তা কিন্তু। আর খুবই নীরব, দেখেন আশপাশ কোনো আলো নাই। তো হাঁস জবাই করছে আমার বোন। তো আমি মানে সকালবেলা দেখে গেছি যে আমার বোন হাঁস জবাই করছে। তো আমার শ্বশুরবাড়ি থেকে বোনের বাড়ি আইয়া পরে আমি দেখছি যে আমার বোনে হাঁস মুরগি এগুলা নিয়ে আনিছে জবাই কইরা। তো আসলে যখন আমার শ্বশুর ফোন দিছে যে আবারও মেয়ে দেখতে যাইবো, তুমি আসো। তো আমি আবার শ্বশুরবাড়ি গেলাম গা। যাইয়া পরে আমি এমন রাত কইরা দেখলেন তো ফোকাসটা দেখাইলাম, আমি রাত করে আবারও আসছি। তো হেরা সবাই খাওয়া দাওয়া করছে, 10টা বাজে, গ্রামের বাড়ি সেটা তো বুঝতেই পারেন। তো আমি শুধু একা খাওয়ার বাকি ছিলাম। আমি রুমের ভিতরে ঢুকতে না ঢুকতেই মানে হাত মুখ ধুইয়া আসছি। তারপর আমার বোনের মেয়ে হচ্ছে খাবার দাবার আমার জন্য নিয়ে আসছে। আর কতগুলা ভাত আনছে দেখেন। তো যাই হোক আমি সবগুলা খাইতে পারবো না। আর বিশেষ করে যেহেতু সামনে দিছে, আমি হাঁসের মাংস অনেক পছন্দ করি, কিন্তু আমার একটা অ্যালার্জি সমস্যা আছে, আমি খাইতে পারি না গরুর মাংস হাঁসের মাংস। কিন্তু আমার পছন্দ এগুলোই। আর গ্রামে আসছি বোনের বাড়ি, হাঁস না খামু এটা আর কি। তো সকালবেলার নাস্তা এই যে দেখেন আমার বোন মানে তালের রস রাইখা দিছিল ফ্রিজের মধ্যে। তো আমরা আসলে তালের পিঠা বানাইবো। তো আমার বোন হচ্ছে সকাল সকাল মানে তালের বানায় আনছে। তো আমরা এখন মানে 3 বোন একসাথে আছি। আর বোনের বাসা বেড়াইতেছি। আব্বু মোবাইলের সাউন্ডটা কমাও। আমার সাথে কিন্তু মরিয়মও আছে, এই যে সাবিয়া বুড়িও আছে। তো সবাই একসাথে হইলে কিন্তু মানে আনন্দ বেশি হয় আর অনেকটাই ভালো লাগে এটা আর কি। তো আমার বোন হচ্ছে মানে তালের রস দিয়ে এই পিঠাগুলা বানাইছে আর আমরা সবাই একসাথে আছি। আমার বোন আরো আগে খাইছে, আমরাও খাওয়াইছে, আমারে খাওয়াইছে, মরিয়মরে খাওয়াইতে পারে নাই। তো আজকে মরিয়মের উদ্দেশ্যে আমরা সবাই খাইলাম আবারও। তো দেখেন আমার বোনের মেয়েটা কিভাবে মানে তালের হাতের মধ্যে নিল। আর শহরে থাকিয়া কিন্তু আসলে গ্রামের যাইতে দে, যাইতে দে, যাক। জাগাতে জাগাতে
তো কামরাঙ্গার ভর্তা খাইলাম, এখন কিন্তু দুপুরবেলা। তো যাই হোক, আসলে আমার এই বোনের বাড়ি আসলে আমি কিন্তু ক্যামেরা অন করতাম না, আর করছিলাম না। তো আমার বোনের মেয়েটা আবার বলছে যে খালা তুমি এই বাড়ি আসলে ক্যামেরা অন করো না, ভিডিও করো না, কারণ কি ভিডিও বানাও তুমি। তো যাই হোক, একটা ভিডিও বানাইলাম। আর দেখেন, মানে এইটা হচ্ছে আমার বোনের ঘর। এটা এই সামনেরটা হচ্ছে আমার বোনের ঘর, আর ওই পাশে মানে এই পুরা বাড়ি কিন্তু মানে আমার বোনের শ্বশুর বাড়ি। তো এই যে এইখানে হচ্ছে এক জায়ের, তো এই যে মাঝখানে আবার আরেকটা উঠাইছে, ছোট ঘর লাগে, ছেলে বিদেশ তাইব, বিয়া শাদি করাইব, এটা আর কি। তো আরেকটা হচ্ছে ওই যে বড় চৌচালা ঘর সামনে, আর এই পাশে আছে একটা বিল্ডিং। মানে আমার বোনের দেবর বাসুর তারা হচ্ছে 4 ভাই। তো 4 ভাইয়ের এই পুরা বাড়ি। দেখেন মাশাল্লাহ, গরুও কিন্তু পালে, অনেক বড় বড় জার্সি গরু। তো আসলে গ্রামের বাড়ির মধ্যে কিন্তু এরকমই একটা পরিবেশ, আর এই পরিবেশটাই কিন্তু অনেক ভালো লাগে। আর গ্রামের পরিবেশ আসলে গাছপালা এগুলার হাওয়া বাতাস মানে ভালো লাগা কাজ করে, এটা কিন্তু একটা অক্সিজেন। তো যাই হোক, আমরা শহরে থাকি, আমরা এই জিনিসটা বুঝলেও বুঝি না, আর ভালো লাগা কাজ করলেও আমরা এই জিনিসটা দেখতেও পাই না, আর আমাদের মানে এই জিনিসটা মানে আমরা বুঝতেও পারি না। তো গ্রামে যখন যাই তখন এগুলা দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ভিডিওটা বানাইতাম না, বানাইছি মানে সোনিয়া আমার বলতেছে যে ভিডিও কে লেগে বানাই না। তো যাই হোক, ভিডিও বানাইলাম। আর বাড়ির পরিবেশটা কিন্তু অনেকটাই ভালো লাগে। সবটা বাড়ির মধ্যেই কিন্তু সবাই এরকমভাবে ঘর উঠাইছে, আর এরকমভাবে ঘর উঠাইছে, আর দেখতেও কিন্তু ভালো লাগে। মানে বাড়ির সৌন্দর্যটা হচ্ছে এইভাবে, মানে খুব সুন্দর করে সেভ করে করে ঘর উঠাইছে। দেখেন আমার বোনের গাছের মধ্যে কত বেল ধরছে, এগুলো কিন্তু শরবতের বেল। মাসাল্লাহ দিলে অনেক কিছুই ধরে বাড়ির মধ্যে। আমার শ্বশুর বাড়ির মধ্যে আমার বোনও মানে আমার বোনের শ্বশুর বাড়ি এইভাবে মানে ফলন্ত গাছ করে আমার শাশুড়ির মতো। তো মানে আমার বোনের এই গাছের মধ্যে দেখেন কিভাবে বেল ধরছে, মানে অনেক কিছুই ধরে অনেক গাছের মধ্যে। তো আমার বোনে আবার মানে গাছপালা উঠানের মাঝখানে একটু কমই করে, মানে সাইডে বাইডে করে রাখে, এটা আর কি। তো এইখানে আছে কিন্তু সব বিলাতি ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা এখানে। মানে পুরাটা বাড়ি আপনাদেরকে, আমার বোনের শ্বশুর বাড়ি আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইলাম। আর বাড়ির পরিবেশটা কি সেভ করে করে ঘরগুলা উঠাইছে। আর মানে পুরা বাড়ি কিন্তু একরকম আছে, কারো কোনো উঁচা নিচা বা কারো কোনো বাউন্ডারি কোনো কিছুই নাই। মানে বাড়ির উপর দিয়ে সবাই সবার মতো করে চলাফেরা করে, এটা কিন্তু একটা ভালো। মানে কিছু কিছু বাড়ির মধ্যে আছে কিন্তু দেখবেন যায়েরা একসাথে চলে না, মিলে না, বা এর লগে হের কোনো বনাবন্তি নাই, মিল নাই। তো এটা আর কি না, হেরা আমার বোনের জায়েরা সবাই একই রকম আছে, মানে যার যার ওই যে মাঝখানে একটা বাসুর মনে হয় 20 বছর না কয় বছর বিদেশ করছে। তো এইটা আবার এই যে মাঝখানে বিল্ডিং উড়াইছে, এই বিল্ডিং হচ্ছে এই বাসুরের। আর বড় বাসুরের টিনের ঘর ওই যে সামনে একটা, এই পাশে একটা। তো মানে বাড়ির পরিবেশটা অনেকটাই ভালো লাগে, আর সবারই পরিবেশ খুব সুন্দর। আর এই পাশে 2 বাসুরে গরু পালে, আর এই পাশে তারা 2জন গরু টরু পালে না, হাঁস মুরগি পালে। আর তারা গরু পালে কারণ হ্যাঁ বড় বড় ছেলে আছে, মাসাল্লাহ দিলে বাজারে নিয়ে যাওয়ার মতো মানুষ আছে। আর তারা 2জনের হচ্ছে আমার বোনের ছেলে ছোট, আর আমার বোনের সাথে যে যায় আছে হ্যাঁ ছেলে বড় কিন্তু বিদেশ। তো হ্যাঁরও গরু আছে মনে হয়, মানে বারান্দার মধ্যে রাখে, এদিকে রাখে না আসলে, এতক্ষণ আমার মনে হয়েছে। তো দেখেন একটা বাসুরে খালি বিল্ডিং উড়াইছে, আর এরা সবাই টিনের ঘর বানছে।
তারপরও কিন্তু খুব সেভ করে উঠাইছে, বাড়িটার মধ্যে ভালো লাগে। তো ওই যে এই পাশে একটা ঘর, এটা বড় বাসুরের। তারপর আরও একটা ঘর, এই যে এই পাশে, এইটাও আমার বোনের বড় বাসুরের। তো এই বাড়ির মধ্যে গেলে মানে ঘর দরজা কিভাবে উঠাইছে এগুলো দেখলে পরিবেশটা অনেক ভালো লাগে। মানে সামনে সবার একই রকম, আর ঘর উড়াইছে খুব সুন্দর করে সেভ করে। তো আজকে আমি আমার বোনের শ্বশুর বাড়িটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইলাম, আর আমিও দেখলাম। অনেক দিন পরেই গেছি, আর একবার গেছিলাম আমার বোনের শাশুড়ি মারা গেছিল তখন, তারপর আর আমার যাওয়া হয় নাই। তো আজকে যাওয়া মানে আমার বোন মরিয়মেও আইছে, তো এই জন্য যাওয়া, সবাই একসাথে হইলাম। আর প্রচুর রোদ বাবা। এই দেখেন কারেন্ট জাল, গ্রামের মধ্যে যে মাছ ধরে পানির মধ্যে দিয়া, এই যে কারেন্ট জাল। আমার বোনের হাঁসগুলো যাইতেছে পানির মধ্যে। তো আমার বোনের রুমের ভিতরের পরিবেশটাও আপনাদেরকে একটু দেখামো এখন। প্রচুর রোদ বাইরে, আর গরম, প্রচুর গরম। এই দেখেন জলপাই ধরছে আমার বোনের গাছের মধ্যে, তারপরও এবার মনে হয় কম ধরছে। গত বছরে এমন জলপাই ধরছে ডালা ভেঙে যায়, মানে এমন জলপাই ধরছে। তো এইবার কমই ধরছে মোটামুটি। কেমন চড়া রোদ উঠছে দেখেন, প্রচুর রোদ আর গরম কি বাবারে। তা আমার বোনের রুমের ভিতরে ঢুকতাছি, এই যে একটা বক্স খাট, স্টিল আলমারি, ওয়াল শোকেস, ড্রেসিং আয়না। তো বোনের জামাই কিন্তু কুয়েত, বোনের জামাই বাংলাদেশে না, আগে ছিল সৌদি আরব, ওইখান থেকে আইসা আবার গেছে কুয়েত। আমগো সানজুর জামাই আর এই বোনের জামাই একসাথে একখানে আছে। দেখেন কার দিছে ঘরের মধ্যে আমার বোনে, খুব সুন্দর হয়েছে কিন্তু কাঠটা, মানে ঘরের মধ্যে একদম ফুটটা রয়েছে মাশাআল্লাহ দিলে। কি সুন্দর ডিজাইন করছে, অনেক ভালো লাগে। কার দিছে, আর আমার শ্বশুর বাড়ির মধ্যে টিন দিছে। আসলে টিন দেওয়াটা কিন্তু মানে নষ্ট হয়ে গেলে কাজে লাগে, আর কার দেওয়াটা তো এটা বাঁশ দিয়ে কাটতে তারপর বানায়, মানে ঘরের সৌন্দর্য দুইটাই। তো যার যেটা পছন্দ ওইটাই দেয় আর কি। তো আমার বোনে অনেক আগে এই ফ্রিজ আনছে, ফ্রিজে কোনো ফুল নাই, ডিজাইন নাই, কিচ্ছু নাই, অনেক মোটা ফাঁস কিন্তু এই ফ্রিজটা। তো মানে এই ফ্রিজটার মধ্যে কোনো ডিজাইন মিজাইন হয় না, মানে এরকম ড্যারামের মতো ফ্রিজ। তো দেখেন ফ্রিজ কিন্তু মানে লম্বায় অনেক বেশি, মানে খাড়া লম্বায় না, মানে পাশে অনেক বেশি, মানে পাশে অনেক বেশি। তো সব কিছুই আমার বোনের ঘরের দেখাইলাম আজকে, ফ্রিজটা সুদ্ধা খুলে খুলে দেখাইলাম। তো এইটা হচ্ছে এই এই পিছনের রুমের, মানে ফ্রিজ দর আছে না ওইগুলো আর কি। তো ওই রুমের মধ্যে দেখেন কারের ডিজাইনটা এদিক দিয়া, মানে ওই যে এই দরজা দিয়ে কিন্তু কারের উপরে উড়া যায়, এরকম ডিজাইনও আছে। এটার মধ্যে কয়টা রুম দেওয়া, চারটা রুম দেওয়া, বারান্দা একটা, আর এমনি লম্বা হয়েছে তিনটা। তো চারটা রুম দেওয়া। আব্বু মোবাইলের সাউন্ডটা কমাও। তো কার এটা দেওয়াতে কিন্তু ঘরে একটা ফুটটা রয়েছে, ভালোই লাগে। তো কালকের ভিডিওতে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো, মানে সেলাই মেশিন আছে আমার বোনজির, বোনের ঘরে। তো আমার বোনের ঘরে সেলাই মেশিন আছে, আমার বোনজিও মানে সেলাই মেশিন ঘরে রাখছে, কাজ করে। তো যাই হোক, আমি কালকে নাইরা জামা কাটমু, সেলাই করমু, ওইটা কিন্তু সবাই দেখবেন, মানে কাটা থেকে মানে সেলাই করা পর্যন্ত, গায়ে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো কালকে।
তো এখন মরিয়মে রান্না করতে বসছে, সব কিছু নিয়ে নিছে। মানে হ্যাঁ গ্যাসের মধ্যে রান্না করে শহরে, তো গ্রামে আসছে আর লার্কি দিয়ে রান্না না করব, তুষার চালা লার্কি দিয়ে দেখেন কেমনে দুমছে বসা দিছে চুলার মধ্যে। তো আসলে আমার যে বোন, এটা কিন্তু মানে খুবই আনন্দিত আমার মতো। মানে আমার এই বোন যত কিছুই হোক, মানে তার কোনো অলস নাই। আল্লাহ রহমতে আমার বোনের শরীর আল্লাহ ভালো রাখুক। মানে আমার মেয়েও এই কথা বলে যে মরিয়ম খালার মতো মানে এরকম হয় না, মানে যে কোনো কাজ যেটাই হোক মানে হ্যাঁ কোনো অলস নাই। আল্লাহ দিলে হ্যাঁ সব কিছু করতে বাধ্য। আর বিশেষ করে আমার কাছে আসলে রান্না বান্না থালা বাটি ধোয়া রোম টোম মোছা মানে হ্যাঁ সব কিছু করবো, কয়াও দেওয়া লাগে না। মানে হ্যাঁ মনের মতো করে হ্যাঁ সব কিছু করবো। তো এই আসলে মানুষের কিন্তু হাতের কাজটা যারটা হ্যাঁ তো করতে পারে, তারপরেও কিন্তু এই জিনিসটা মানে করে যে মানে ভালো লাগে। আর হ্যাঁ সবার সাথে মিশুক। দেখেন শহরের বাচ্চা কাচ্চা গ্রামে যখন আসে তখন রোদ গরম এগুলো বুঝতে পারে না। দেখেন আমার বোনের মেয়েরা ঘাইমা গরমে কি অবস্থা, তারপরেও কিন্তু তার কাছে সাবিয়া এদিকে আসো, আসো এদিকে তোমার ভালো করে দেখি। তো সাবিহা কিন্তু মানে রোদে যে এমন গামা ঘামছে মাটির মধ্যে, এরকম ভাবে করতেছে, তারপরও তার কাছে খারাপ লাগে না। দেখেন শরীরের পরিস্থিতিটা কেমন করছে, তারপরেও খেলতাছে মানে ঘাইমা একদম মাটি দিয়া লাটায় বাটায় লেছে শরীরটা, তারপরও হ্যাঁ খেলতাছে। এখন দইরা নিতেছে আমার বোনে, গাম জুড়াইবো তারপর গোসল করাইবো। দেখেন শরীরের কি অবস্থা আল্লাহ রে। মানে মাটি পাইয়া আর মেলা জায়গা পাইয়া হের খেলার ধুমসে আড্ডা চলছে। আমার ছেলে আছে আর আমার বোনের মেয়ে, আমার বোন আমার বোনজির ঘরের নাতি আছে, তো তারা মিলে সবাই। তো রান্না বান্না শেষ করার পর হেরা সবাই খাইছে। তো এখন আমি খাইতে আইছি। আর আমার মেয়ে আবার বাজারে যাইব, কারণ যেহেতু আমরা সবাই রে আমার মেয়ে দাওয়াত করছে যাওয়ার জন্য মেয়ের বাড়ি। তো আমরা সবাই আবার মেয়ের বাড়ি যাবো বেড়াইতে, এইটা আর কি। তো আমার মেয়ে খাওয়া দাওয়া করে যাইব বাজারে। সবাই ভালো থাকবেন। তো রাতের খাবারটা দিয়ে সবার কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এইখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আর বেশি বকবক করতে চাই না, গ্রামের পরিবেশটা দেখাইলাম আপনাদেরকে।